দিস ইজ টোটালি আনফেয়ার মেহেরিস, ইউ আর সো আনফেয়ার। সিরিয়াসলি তুই আমাদের ফেলে রেখে চলে গেছিস? গেছিস তো গেছিসই, আসার নামগন্ধই নেই। তোর এক সপ্তাহ কি এখনো শেষ হয়নি নাকি? কবে আসছিস ইয়ার? ওই মিষ্টিও। ওহ প্লিজ, আমি কি ইচ্ছা করে এসেছি নাকি? মামি এন্ড পাপ্পা জোর করে তুলে আনলো, বললাম না তোদের ছাড়া থাকতে আমার খারাপ লাগছে না নাকি? হোয়াই ডিডন্ট ইউ কাম দেন? কবে চলে কেন আসছিস না তুই? তুই কবে আসবি সেটা বল আগে। গ্রুপের নাম ব্যাটবাজ। এই গ্রুপে সদস্য সংখ্যা মোট 11 জন, 5 জন ছেলে আর 6 জন মেয়ে। আপাতত এই সেই গ্রুপের অ্যাক্টিভ মেম্বার্সদের সংখ্যা 8 জন, তাদের মধ্যে মেহেরিসও আছে। বিগত 10 মিনিট যাবৎ ছাদে হাঁটাহাঁটি করতে করতে গ্রুপ কলে জয়েন হয়ে আড্ডা দিচ্ছে মেহেরিস। ছাদে আসার অবশ্য তেমন কোনো গুরুতর কোনো রিজন নেই, এমনিতেই খোলা হাওয়া নেওয়া, পাশাপাশি বন্ধুদের সঙ্গে কিছু স্পেশাল মুহূর্ত কাটানোর উদ্দেশ্যই এই রাত্রিবেলা বাড়ির ছাদে ওঠা ওর। ওদের সবার সঙ্গেই মেহেরিসের বেশ ভাব, বলা চলে ওদের গ্রুপের হেডই মেহেরিস। ডিসিশন মেক করা, সেই অনুযায়ী অবান্তর কাজ সম্ভব করা, সবকিছুই চলে ওর কথাতে। ফল ছাড়া গাছ যেমন বেমানান দেখায়, তেমনি মেহেরিস ছাড়া ওদের গ্রুপটাও নির্জীব, শূন্য, ভূমিকাহীন। সেই আশা থেকে ওর ফ্রেন্ডরা এক প্রকার তাড়া দিচ্ছে মেয়েটাকে কবে দেশে ফিরবে সেই বলে। ওদের মধ্যে থেকে আরেকজন ফোরন কাটলো তখন। ডু ইউ ইভেন রিমেম্বার? ফাইনাল এক্সাম সামনে, আর আমাদের প্রফেসর, হি হ্যাজ গন কমপ্লিটলি ক্রেজি গাইস। কার কথা বলছিস? মেহেরিসের প্রশ্নখানা শেষ হতে না হতে সবেগে উত্তর করে কেউ একজন, প্রফেসর হ্যারিসন অবভিয়াসলি। তুই না থাকলে আমাদের লাইফ ফেল করে ছাড়ে জাস্ট। মেহেরিস ভ্রু তুলে বলল, কি করেছে স্যার? ও হো স্যার বলেছিস কবে থেকে তুই? বাট দেখ না, তোর জন্যই আমরা ফুল মার্কস পাই, আর তুই নাই দেখে বেটা অ্যারোগেন্ট আমাদের ক্লাস টেস্ট মার্ক কেটে দিচ্ছে। সে স্পেশালি তোর জন্যই আমাদের ছাড় দিত। আরেকজন যোগ করলো, তুই না থাকলে উনি আমাদের মানুষই মনে করেন না বাডি। লাইক ইন ফ্রন্ট অফ হিম উই আর নাথিং মোর দ্যান আ বাঞ্চ অফ শিপ গ্রেজিং ইন আ ফিল্ড। ইভেন সামটাইমস তো তার থেকে চিপ কিছু মনে করে। ওকে ওকে রিল্যাক্স, এবার গেলে ডাবল মার্কস পাইয়ে দেব, প্রমিস। ও রিয়েলি? কিভাবে, কি করবি? চুমুটুমু খাবি নাকি? সবাই একসাথে হো হো করে হেসে উঠলো তাতে। মেহেরিস নাটকীয় ভঙ্গিতে চোখ ঘুরিয়ে বলল, চুমু? ও প্লিজ, এত চিপ না আমি। মেহেরিস মির্জা এতটাও লো ক্লাস না। স্পেশাল ডিনারে ইনভাইট করব, তারপর সব ম্যানেজ। ও লুক অ্যাট হার। শুধুই কি তোকে আমাদের টিম হেড মানি? ইউ হান্টারলি ডিজার্ভ দিস বাডি। হাসির রোল উঠলো আরেক দফা, কথা চলতেই থাকলো। তখনও হাসতে হাসতে মেহেরিস একটু এগিয়ে এলো রেলিং এর দিকটায়। বেখেয়ালে হাত নাড়তে নাড়তেই আকস্মিক ওর কোনোই লেগে পাশের একটা ফুলের টব ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল ঠাস করে। হোলি শিট! মাটির টব ভেঙে টুকরো হয়ে ছাদে ছড়িয়ে পড়লো নিমেষে। কিছু মাটি এসে পড়লো ওর গায়ের উপর, গায়ে জামাইও এসে লাগলো কিছুটা। ফোনটা পাশে রেলিং এ রেখে স্পিকার অন করে বসলো নিচু হয়ে ঝুঁকে। হে গাইজ ওয়েট, একটু মিস হয়ে গেছে বলে নিচু হয়ে মাটি সরাতে লাগলো। পায়ে হাত ভরে মাটি তুলে পাশে রাখছে, জামা ঝাড়ছে, পা থেকে মাটিগুলো সরাচ্ছে এলোমেলো ভঙ্গিতে। পায়ে চোটও পেয়েছে কিছুটা। সব পরিষ্কার করে চট করে উঠে দাঁড়াতে গেলে বাঁধলো বিপত্তি। পিছনে ঘুরতে আকস্মিক ওর 2 হাত ঠেকলে গিয়ে ঠেকলো কারো শক্তপোক্ত বলিষ্ঠ বুকে। আশ্চর্যে বাকরুদ্ধ হয়ে চোখ কপালে তুলল মেহেরিস। অফ হোয়াইট হাফ হাতা টি শার্ট গায়ে দাঁড়িয়ে আছে কেউ একজন। সে টি শার্টের নিচে স্পষ্ট হয়ে থাকা পেশি রেখা, 6 ফুটের বেশি লম্বা দেহখানা আর কারো নয় বরং পূর্ব। এক পর্যায়ে ভীষণ বাজেভাবেই থমকালো, ভরকালো রমণী। তবে ওই মুহূর্তে যতটা না বেশি চমকেছে পূর্বকে এখানে দেখে, তার থেকে দ্বিগুণ বেশি চমকেছে মূলত পূর্বকে এই ভেসে দেখে। এর আগে কখনো পাঞ্জাবি ছাড়া অন্য পোশাকে দেখেনি লোকটা বোধহয় এসব পোশাকেই একদম ফিট অ্যান্ড পারফেক্ট। তাই বলে এতটা সিম্পল একটা টি শার্ট গায়ে জড়িয়েও কাউকে এতটা মারাত্মক সুন্দর কিভাবে লাগতে পারে? নাকি ওর চোখে সুন্দর লাগছে শুধু? আশ্চর্য, চোখের সমস্যা হলো নাকি ওর আবার? ক্রাশ ইন এভরিওয়ান ডিজিজ। মাটিতে দ্বারা ওর হাত দুটো সাদা টি শার্টে স্পষ্ট দাগ ফেলে দিয়েছে ততক্ষণে।
লোকটা যে ওর দিকে অগ্নি চোখে চেয়ে থেকে ফুসছে সেদিকেও বিন্দু মাত্র খেয়ালটুকুও নেই এই নির্বোধ মেয়েটার। ধ্যান ভাঙে গ্রুপে ওর থেকে অনেকক্ষণ যাবৎ রেসপন্স না পাওয়া বন্ধুদের কণ্ঠে, এই মেহরিশ, হোয়াট হ্যাপেন্ড? কেউ এসেছে নাকি? একজন হঠাৎ হাসতে হাসতে বলে উঠল, ওয়েট আ মিনিট, ওই যে তোর ওই অ্যারোগেন্ট ওল্ডার ডোমিনিয়ারিং এগোয়েস্টিক কাজিনটা, কি জানো না, পূর্ব, সামনে দাঁড়িয়ে আছে নাকি ভাটাই? আরেকজন সঙ্গে সঙ্গে যোগ করলো, হ্যাঁ রে, তুই না বলেছিলি লোকটা ভীষণ অ্যাটিটিউডওয়ালা, মুডি, কারো দিকে তাকায় না, অ্যান্ড লাস্টলি হি ইজ ইন্টারেস্টেড ইন ম্যান। ডোন্ট টেল মি তোর ওই মিস্টার অ্যারোগেন্ট হাজির হয়ে গেছে সামনে। লোকটা দেখতে কেমন রে? আঙ্কেলের বয়সী তো বললি, একটা পিক থাকলে দিস তো। এই না না, এক্ষুনি দে, একটু দেখি বেটাকে। হাসির ঢেউ বইল আরেক চোট। ফ্রেডদের এক একজনের কথায় শুষ্ক ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজালো মেহেরিস। ফ্যাকাশে চেহারাটা একটুকুন হয়ে অস্বস্তিতে আইঢাই হয়ে দাঁড়িয়ে রইল ওভাবেই। তুরন্ত হাত বাড়িয়ে ফোনটা তুলতে নিতে যাচ্ছিল, অমনি ঝড়ের বেগে ফোনটা ছো মেরে কেড়ে নিল পূর্ব। চোখের পলকে ফোনটা আবিষ্কার করলো ফ্লোরে দ্বিখণ্ড হয়ে পড়ে থাকা অবস্থায়। পূর্বর চোয়াল দুটো অস্বাভাবিক রকম শক্ত, তখন ফুসেই যাচ্ছে, তখনও সাপের মতো ফুসতে থাকার দরুন বুকের পেশিগুলো ফুলে ফেপে উঠছে ক্ষণে ক্ষণে। শিরা উপশিরা টান টান দৃশ্যমান। আটকে উঠল মেহেরিস প্রচন্ড বিহ্বলতায়, কপাল টান টান করে চাইলো ভাঙা ফোনটার দিকে। অমনি নাকের পাটা ফুলে উঠল মেয়েটার। বিলীন হলো মুহূর্তেই খানিক আগে তৈরি হওয়া সেই মোহ। ইউ, সাহস কি করে হলো আমার ফোন ছুঁড়ে মারার আপনার? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওটার ভেতরে কি কি ছিল? আমার সব কিছু, ডকুমেন্টস, ফাইল, এভরিথিং। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ওটার কোস্ট কত? জাস্ট শাট দ্য ফাক আপ। চলে যা এখান থেকে, নিজে ভালো চাস তো চলে যা। গেট লস্ট, আই সেড গেট লস্ট নাও। তীব্র রাগে গর্জে উঠে একদমই কথাগুলো বলে থামে পূর্ব। মেহেরিস গা ভাসাই না তাতে, উল্টো আঘাত পাওয়া বাঘিনীর মতোই ফুসতে ফুসতে তেড়ে উঠে বলে, যাব না। কি করবেন আপনি? করুন, এই যে এখানেই দাঁড়িয়ে থাকবো। আমার ফোন ভেঙেছেন কেন আপনি? আপনাদের বাড়ি এসেছি বলে মাথা কিনে নিয়েছেন, যা ইচ্ছে খুশি ব্যবহার করেই যাচ্ছেন। কোন অধিকারে আপনি আমার ফোনে টাচ করেছেন? স্পিক আপ। কোন পুরো কথাটা শেষ করার আগেই থেমে গেল মেহেরিস। থামতে হলো বাধ্য হয়ে। হাতের ব্যথায় কপাল কুঁচকে মৃদু কোকিয়ে উঠল। ওর হাতটা মুচড়ে পেছনে ঠেলে দেওয়ানের সঙ্গে চেপে ধরেছে পূর্ব। আকস্মিক এভাবে ধরাই অজান্তে মেহেরিসের কাছাকাছি চলে এসেছে, এতটাই কাছাকাছি যে ও তার নিঃশ্বাসের উষ্ণতা পর্যন্ত টের পাচ্ছে মেয়েটা। মেহেরিসের বুকের ভেতরটা হঠাৎই কেমন কেঁপে উঠল। পূর্বের কণ্ঠ তখনও গর্জন তোলা ঢেউ। অধিকার শেখাচ্ছি সামাই। তোর উপর থেকে নিচ কেটে টুকরো টুকরো করে প্যাকেট করে তোর দেশের পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা দেওয়ার পরও আমার কিছু বলার ক্ষমতা কেউ রাখে না। আর তুই আসছিস আমায় অধিকার শিখাতে? বেশি অবাধ্য হবি তো একদম জানি মেরে ফেলবো। কে আটকাবে আমাকে? তোর বাপ। দুটোকেই একসাথে পিস পিস করে কাটবো যখন, তখন বুঝবি শাফির আহসান পূর্ব কি জিনিস। মেহেরিসের কানে কথাগুলো কি আদৌ পৌঁছেছে? কারণ মেয়েটা তো আটকে গেছে অন্য কোথাও, সম্পূর্ণ ঘরে তলিয়ে। লোকটা শরীর থেকে ভেসে আসা সেই কড়া ঝাঁঝালো পারফিউমে গন্ধে ভনভন করছে ওর মাথাটা। ভেতরটাই কেমন শিরশির করে উঠছে। লোকটা ওর হাত স্পর্শ করেছে সত্যি। শরীরের হাড় বেয়ে হিমশীতল একদলা স্রোত বেয়ে যাচ্ছে ওর। হৃদস্পন্দন বাড়ল অকারণে। পেটের ভেতরটাই ছোট ছোট প্রজাপতি ডানা ঝাপটাচ্ছে। পূর্ব কথা বলেই যাচ্ছে তখনও, কিন্তু মেহেরিসের চোখ দুটো তো পূর্বের ওই ব্রাউন রঙা মণি দুটোতেই আটকে। কি ধারালো, কঠিন, তীক্ষ্ণ, গম্ভীর সেই দৃষ্টি। শত্রুকে ঘায়াল করতে বোধহয় এই চোখ দুটোরই চাহনি যথেষ্ট। লোকটা কি এই চোখ দিয়েই জনগণকে ম্যানিপুলেট করে ভোট হাতিয়েছে? পূর্বর বলা প্রতিটা কথা ওর কানে সুরেলা লাগছে। মনে হচ্ছে যেন ওর আশেপাশে 4-5 জন কালো পোশাকি লোক সুর তুলে রোমান্টিক ভায়োলিন বাজাচ্ছে। লাল লাল গোলাপের আস্তরণ ঢাকা এই ছাদটায় আপাতত আর মির্জা সাহেব শুধু, আর কেউ নেই। গোল্লায় যাক সব। মুগ্ধ হয়ে তাকিয়ে রইল মেয়েটা, নিষ্পলক সেই চাহনি। আচ্ছা, কেউ রাগলে এত যে সুন্দর কেন দেখাবে তাকে? কেন কেন কেন? এর উত্তর কে দিবে ওকে? আপনি এত হট কেন? রাগে রিনি করা ওই পুরুষালী দৃষ্টি যুগল থেমে গেল অগত্যা। মেহরিস নিজেও বুঝতে পারছে না মন্ত্রমুগ্ধের ন্যায় কি বলে যাচ্ছে মেয়েটা। এত সুন্দর করে কথা বলেন কিভাবে? জল্লাদের কি এত সুন্দর হতে হয়? এটা মানা যায় না, একদমই মানা যায় না।
বেচারা পূর্ব ভ্যাবাচাকা খেয়ে গেল পুরো দমে। চোখে স্পষ্ট বিস্ময় ফুটে উঠেছে তার। তারপর ধীরে ধীরে সে বিস্ময় বদলে গেল বিরক্তিতে। মনে মনে যেন নিজেকে ধমক দিতে চাইলো। খেয়াল আসতেই তৎক্ষণাৎ ছিটকে দূরে সরল মেয়েটা থেকে। পূর্ব হঠাৎ করে তার হাতের পাথরটা ঢিলে করে দিতেই যেন ঘোর কাটল মেহেরিসের। মুহূর্তের মধ্যে সবকিছু বদলে গেল। ভায়োলিনের সেই কাল্পনিক সুর, লাল গোলাপের সেই অবাস্তব দৃশ্য, সবকিছু মিলিয়ে গেল এক নিমিষে। ফিরে এলো বাস্তব। আর বাস্তবতা ছিল বড্ড কঠিন, অস্বস্তিকর আর তীব্র অপমানজনক। পূর্ব তাকে এক ঝটকায় ছেড়ে দিয়ে বাড়িয়েছে দূরত্ব। আহামুকের মতো মেয়েটার আপাতমস্তক একবার পরক করলো ভ্রু কুচকে। পূর্ব দূরত্ব বাড়াতেই হুঁশে ফিরে মেহেরিস। ততক্ষণে চোখে পড়ে ওর ভাঙা দ্বিখণ্ড ফোনটার উপর। অমনি মেজাজ বিগড়ালো আরেকবার। আমার ফোন বলেই আর্তনাদ করে উঠল। রাগটা এবার দ্বিগুণ হয়ে ফিরে এলো। সে দ্রুত হাত বাড়িয়ে ফোনটার ভাঙা অংশগুলো তুলে নিল। স্ক্রিন চূর্ণ, বডি ফেটে গেছে, সবকিছু শেষ। ওদিকে পূর্ব তখন আর দাঁড়ায়নি। বিড়বিড় করতে করতে চলে গেছে দৃষ্টিসীমার বাইরে। মেয়েরিস আচানক ভাঙা ফোনটা হাতে তুলে নিয়ে সপাটে ছুঁড়ে মারলো পূর্বর যাওয়ার দিকে। ফুঁসতে ফুঁসতে বলল, আমার ফোন ভেঙেছেন? আমি ফোন চালাতে না পারলে আপনার শান্তিতে ফোন চালাতে দিব ভেবেছেন? না কচু বুইড়া কোথাকার।